বছর প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আজকের সমাবেশ আজকের সমাবেশ আল্লাহু আকবার। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بالجنة صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সুবাড়ি ও মতিঝিল থানা প্রতি আইসি রাস্তার গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমাদের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আমাদের আম জনতা, আপনারা জানেন যে গত 5ই আগস্ট এক ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট ফিরআউন হাসিনা সরকারের পতন হয়েছে। গত 17 বছরে এখনো কাজ নাই, অন্যায় নাই, চুরি নাই, ডাকাতি নাই, লুটপাট নাই, সন্ত্রাস নাই, যেটা হাসিনা আওয়ামী লীগের সরকার করে নাই। আপনি যদি দুর্নীতি, আমরা যখন দুর্নীতি দেখেন, আপনার সচিবের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা স্বর্ণালঙ্কার বিদেশি মুদ্রা পাওয়া যায়। আওয়ামী লীগের নেতাদের একজনের বাড়ি 15 গেছে। মালয়েশিয়ায় যে ভিডিও হোম করা হয়, ইতালি, কানাডা, আমেরিকা, আপনার সব জায়গায় এই বাংলাদেশের গরিবের অর্থ চুষে, রক্ত চুষে সবগুলো হতার করতে দিয়েছে। ইতালিতে, কানাডায় কেমন পারা, এগুলো আপনারা সবাই জানেন। আল্লাহর মায়ের আলমের বাড়ি, পাপ পাত্র ধারে না। আওয়ামী লীগের হাসিনা ফিরআউন মনে করছিল যে আমরা ক্ষমতায় আছি, আর যাবো না। কিন্তু ও জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, মহা বিচারক, বিচারকের বিচারক। তিনি কি করছেন? ফিরআউনকে দিনকে পূজা মানেন, এই ফিরআউনের মাসেরা মানে নাই, এবার সাতটা সমুদ্রের মাসেরা মানে নাই। আপনার মিশরের আনোয়ার সাদার বড় স্বৈরাচার ছিল, অনেক যাত্রাপি, এরা কেউ থাকতে পারছে? সব পেয়েছি করে গেছে না। হাসিনা সরকারকে আমি এরা তো বহু প্রোগ্রাম নেই বা প্রোগ্রাম প্রয়োজনে আমি বলছি যে আপনি হাসিনা যেভাবে পূর্ব অত্যাচার লুটতরাজ, এই যে আপনি আয়না ভাগ করছেন, দ্বিতীয় ভাগ করে ক্যান্টনমেন্টের মধ্যে খুন করতেছেন, এই নারী পুরুষের মাজলুমের চোখের পানি আল্লাহ আরো সে পশ্চিমারে যদি আল্লাহ আল্লাহ একসঙ্গে চলে যায়। আজকে আপনারা তো কল্পনা করতে পারছেন 5ই আগস্ট এই ঘটনা ঘটছে, হেলিকপ্টার নিয়ে এই যে আমাদের সেনাবাহিনী প্রধান আত্মজনতা ময়দানে আর তিনি প্রশাসনে আর্মি দ্বারা তাকে হুকুম দেওয়া হয়েছিল যে গুলি করো, কিন্তু সেনাবাহিনী প্রধান কোন জনগণকে জনগণের গুলি করছে এবং আমাদের যখন ছাত্র জনতা সেই মিছিল নিয়ে গণভবনে ছিল লক্ষ লক্ষ ছাত্র জনতা, তখন সে নিজে সেনাবাহিনী প্রধান গণভবনকে হাসিনাকে বন্ধু করে বলছে যে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আমার একটু ভাষণ দেওয়ার সময় বলে আর করে ভাষণ দেওয়ার সময় ভাষণ দেওয়ার সময় দেওয়া হবে না, আপনি এখনই পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে যেই সিদ্ধান্ত দর্শন দেওয়ার পরে তাকে হেলিকপ্টারের সামরিক বাহিনী হেলিকপ্টারে উঠে যায়, ভারতে পলায়ন করে প্রস্তুতি করে। যদি আর 40 মিনিট থাকে আপনার লাশ পাওয়া যাবে না, আপনার জনতা আপনাকে শেষ করবে।
এই ভয়তে আপনারা জানেন ঘটনা, তারপরে এরা সাথে ছিল কেউ বুঝে ঢুকে যায়, তার ছেলে দলের মধ্যে এই সারাদের তোমার মানবে না, সারাদের কিন্তু আমরা পাবো না, আমাদের পুলিশ বন্ধুকে বলে বন্ধ হয়ে যাবে। কি বলেন থাকতে পারছে আল্লাহ সহ্য করে না, এইভাবে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেশে এই ফল হাসিনা পাইছে। আমরা আপনার দেখেন অনেক অনেক সরকার পরিবার এই বাংলার বাড়িকে খুনের শিকার হয়েছে, এই খুনের কারণ তারা ঘটাইছে, এই জন্য তার টাকা হয়েছে। আর তোমার কাছাকাছি কিন্তু তারা বলতেছেন তোমার হাতে বন্ধের কিছু কামাই করো, আপনি কিছু মাথা লাগান, আম ভর খাই যাবে, আজকে সব অন্যায় অধিকার লুটপাট সব হাজিরা সরকারের আওয়ামী লীগের বড় বড় লিডাররা সব করে নাই, তারা সবসময় সব করাবো এমন দেশ কোথাও নাই। আওয়ামী লীগের সমস্ত পার্লামেন্টের ৩০০ সদস্য সব আওয়ামী লীগের জেলা কর্মী সব করাই থাকতে। তোমরা দেশ থেকে কেন যাও? তোমাদের কত টাকা দরকার? তুমি বাঁচব কয়দিন? তোমার কাপড়ে কত আছে? কি খবর তো থাকছি না নানা খবরে ঘর যেতে হবে। এই চিন্তাকে আওয়ামী লীগের নেতারা করে নাই। সালমানের রহমান থেকে শুরু করে শাহরুখ থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল কোটি কোটি ডলার টাকা বানাইছে, তো করতে পারছে সেই চুরির টাকাতে মুখের টাকাতে সরকারের টাকা দিয়া তারা আজকাল ক্যাশ পর্যন্ত দেশের জনগণ তাদেরকে বিতাড়িত করে। তারা আজকাল বিদেশে সালমানের রহমান এই দাঁড়ি ছিল, এই দাঁড়ির লোক সবাই আসে 2 নম্বর নৌকা সে আর আমি সবকে আইনমন্ত্রী কিভাবে ধরা বসে আপনারা দেখেন না? সাবধান, এই দেশ নিয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে পুরো দেখতে পায় না, আগামীতেও দেখতে পাবে না। আগামীতে এই আমাদের ডক্টর ইউনিসের যে সরকার, এই সরকারকে সংস্কার করে সব সেক্টরে দুর্নীতি, দুর্বৃত্ত, সন্ত্রাস, লুটেরা, ঘুষ, সুদ, সংসদীয় নির্বাচন কমিশনকে সংস্কার করে, অর্থনীতিকে সংস্কার করে, আইন শৃঙ্খলা সংস্কার করে আমাদের এমন পদক্ষেপ দিতে হবে, যখনই উপযুক্ত সময় হবে তখনই নির্বাচন দেওয়া হবে। আপনারা জানেন যে আগামীকাল 10 তারিখ আমাদের রাজনৈতিক দলকে আমাদের সাথে মতবিনিময় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে আগামীকাল 5টার সময় দেশে আমরা সংগ্রাম করতে আমাদের আবেদন যাবো সেই যমুনা খবর ইনশাআল্লাহ কালকা অন্যান্য দলকে যাচ্ছে বিএনপি সহ সবাইকে যাচ্ছে, আমরাও যাবো। আমাদের কথা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এবং সরকারকে ভরপুর এখনো আওয়ামী লীগের প্রচারটা এখনো আছে, তাদের এখনো কিছু লোক আছে এই প্রশাসনের কাছে আছে, তারা এখন বর্তমান সরকারের লোক সাজিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের পোশাক বদলাই। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা আলোচনা করবো যে সম্পূর্ণভাবে 6 লাখ সেক্টরে যে বিভক্ত করছে সেখানে সংস্কারগুলো হওয়ার পরেই যুক্তিসম্মত সময় আমরা নির্বাচন সংস্কারের পরে, কিন্তু সংস্কার আগে কোনো নির্বাচন না। যারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করে সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, আগে প্রশাসন সংস্কার হবে, বিচার বিভাগ সংস্কার হবে, বিচার বিভাগ তারা নিজেদের লোক যারা কিনে নিয়েছিল সব সংস্কারের পরেই আমরা নির্বাচন যাবো সেই পরিবেশ হবে। তো আমি নবীনের ধারা ভাইদের বলতে চাই, ওয়ারি ধারা ভাইদেরকে বলতে চাই, আসুন আপনারা সোনার বাংলা ধরুন, আমরা বিভিন্ন বাংলা দেখছেন, আওয়ামী বিএনপি জাতীয় পার্টির শাসন দেখছেন, এবার আপনারা ইসলামী হুকুমতের ইসলামী শরিয়া শাসন দেখেন, ইসলাম ব্যবহারের ভাষা মুসলমানদের দেন। একবার দেখেন যে ইসলামী শাসন, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন, খোলাফায়ে রাশিদিনের শাসন আপনারা দেখেন, একবার দেখেন
আমরা ওয়াদা দিচ্ছি এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে চুরি থাকবে না, ঘুষ থাকবে না, ডাকাতি থাকবে না, আর লুণ্ঠন থাকবে না। ইসলাম শান্তির জন্য আসছে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জান মাল ইজ্জতের আগ্রহ ইসলামী আন্দোলন দেবে 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 দেবে। এই ওয়াদা আমরা আপনাদের করতে চাই। আসুন আপনারা সব আসছেন, এবার হাত বাঁধাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান। ইনশাআল্লাহ আমরা বলেছি যে পিয়ার যে সিস্টেম আপনারা ব্যক্তিকে ভোট দিয়ে মার খায় ভোট দেবেন, তাহলে সব দলের প্রতিনিধি সংসদে যাইতে পারবে এবং সবাই কথা বলতে পারবে, সব দলে পার্টি থাকবে। আসুন এই বলেই আগামী দিনের ইসলামী আন্দোলন, ইসলামী শাসন হাত পাঠাবে ঘরে ঘরে, ইসলাম ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব এলাকায় পৌঁছে যান। নতুন বাংলাদেশে নতুন ইসলামী শাসন কায়েমের জন্য আপনারা একজন সৈনিক আপনার আসুন আগাইয়া আল্লাহ রহমান থাকবে। আপনারা এদেশকে ইসলামের শরীয়তের শান্তি জীবনের সাদা করে আসুন। তারপরে ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। রাসূলুল্লাহ আপনারা পছন্দ করে অবশ্যই। আসসালামু আলাইকুম।